এই যে দড়ি রেডি করা হচ্ছে, এই দড়ি দিয়ে আমরা ওই পারে যাব। বৃষ্টি নেমে গেছে অলরেডি, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আগে আগে আমরা ওই পার চলে যাই। বন্ধুরা, যে কথা বলছিলাম, এই যে আমাদের লোকজন হঠাৎ করেই বৃষ্টির কারণে পানির স্রোত বেড়ে গেছে। কিছু করার নেই, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে পানি যদি কমে তাহলে যেতে পারবো না, তো অন্য কোনো দিকে যেতে হবে। কোনো মতন এই রাস্তা ধরে ভেসে গেলে একবারে বুঝছো ইয়েতে পালংখ্যাঙে গিয়ে উঠবা। যাক, আমরা একটু বৃষ্টিটা কমার অপেক্ষা করি। গাছের জিনিসটা কি দেখেন, গাছের গা ফেটে লতা বের হচ্ছে। আমরা মোটামুটি একটা ঘন বনে লাদমেরাকের উপরে পানি বেড়ে যাওয়ায় আমরা আটকে গেছি, একটু উপরে উঠলাম। ওই যে লাদমেরাক, দেখ পানি অনেকটুকু কমেছে মনে হয়। আস্তে আস্তে যাবো আমরা ওইদিকে। পানি খালে পানি বেশি হওয়াতে আমাদের যে বাঁশ কাটা হচ্ছে। বাঁশ দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে বাঁশ, স্রোত, ব্যাপক স্রোত। কয়টা লাগবে বাঁশ? কয়টা লাগবো? 8টা। বাবা, 8টা বাঁশ লাগবে। ওই যে আমাদের টিম ওইখানে, 8টা বাঁশ লাগবে। বাঁশ কাটুক শাসক, আল্লাহ বাঁচাইছে। এই বাঁশগুলো ছিল, বাঁশ দিয়ে আমাদের যাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আর 8টা লাগবে বাঁশ, 8টা। যাক, আরো আনুক। আর হওয়ার জন্য দড়ি বাঁধা হচ্ছে। দড়ি বাঁধা যায় না, স্রোত প্রচুর। ও রশি হবে না। দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন তৈনখালে ব্যাপক স্রোত। এই 2 দিন ব্যাপক বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এই বৃষ্টির কারণে তৈনখালের পানি বেড়ে গেছে, তাই আমরা তৈনখাল পার হতে পারিনি। বিভিন্নভাবে চেষ্টা করেছি। বাঁশ কাটা হয়েছিল 8টা বাঁশ, সেই বাঁশ দিয়ে পার হওয়ার চেষ্টা করেছি, দড়ি দিয়ে পার হওয়ার চেষ্টা করেছি। এখন আশেপাশে যেই কটা জায়গা ছিল সেই কটা জায়গা দিয়ে আমরা চেষ্টা করেছি, এখনও চেষ্টা চলছে। আপনারা থাকুন, তৈনখালের স্রোত ব্যাপক। এই স্রোতের মধ্যে আমাদের যুদ্ধ দেখতে থাকুন। সামনে আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পদক্ষেপ আমরা নিয়েছিলাম, যদিও আমরা পারিনি, তবু আমরা চেষ্টা করেছি। দেখতে থাকুন, সাথেই থাকুন। অনেক চেষ্টা চরিত্র করেও আমরা এই স্রোত
পার হওয়ার জোগাড় ব্যবস্থা করতে পারতেছি না। যাই হোক, সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে একটা রাস্তা থাকার কথা। দক্ষিণপাড়া থেকে যারা এই তৈনখাল পার হয় সেদিকে যাওয়ার একটু চেষ্টা করি, দেখি। ওই যে গেছে রাস্তা খুঁজতে, দেখা যাক পাওয়া যায় কিনা। সামনের দিকে যাই। ও ব্যাপক স্রোত। কাকা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, সাবধানে যাও। গাড়ি ওদিকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই যে এইভাবে এইভাবে। যাই, সামনে আগায় যাই। ব্যাপক। কাকা এদিক দিয়ে, উপর দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। কাকার ধরো, কাকার ধর, কাকার ধর। এদিকে আইতে হবে, এদিকে। কাকা তুমি জায়গায় দাঁড়াও, 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 মোবাইলটা নাও। তুমি ভালো করে বসো, তুমি আগে বসো, তুমি আগে বসো। হ্যাঁ, যাও যাও যাও, তুমি যাও। বন্ধুরা, ব্যাপক স্রোত, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই দাদা খুব হেল্প করলো। তাহলে এই স্রোত বাবা, একজনের অবস্থা খারাপ। যাই হোক, আমরা ওই পারে যাবো, ওই পারে গিয়ে পরে কার্যক্রম আবার দেখাবো আপনাদের। বন্ধুরা, তৈনখাল এর আগেও অনেকবার পার হয়েছি, অনেক স্রোতের সম্মুখীন হয়েছি, কিন্তু এইরকম এত ভয়ঙ্কর স্রোতের সম্মুখীন আমরা কেউ হইনি। আমরা সবাই মোটামুটি ক্লান্ত। যাই হোক, আমরা লাদমেরাগের নিচেই আছি। এখান থেকে এখন আমরা এই তৈনখালে দড়ি নিয়ে আমরা যেখানে দিয়ে যাওয়া যায় সেই জায়গা খোঁজার চেষ্টা করব। আমার সাথে আছে নাসিরকে নিয়ে আজকে এই অভিযান করছি, মানে রাস্তা বের করার। যদিও আমরা ওই পারে যেতে পারিনি, নাসির যেতে পেরেছিল, পরে আবার নাসিরকে আনার জন্য অনেক কষ্ট চেষ্টা চরিত্র করতে হয়েছে। এখন নাসির আর আমি আছি খালে, দড়ি দিয়ে ওই পাশে যাওয়ার চেষ্টা করছি এবং অন্যান্যরা যাতে যেতে পারে সেই একটি রাস্তা বানানোর চেষ্টা করছি। সাথেই থাকুন, দেখতে থাকুন।
যায় না। शाबाश আমি পারবো না, আমি পারবো না, সম্ভব 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 না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন তৈনখালের অবস্থা। নাসির ওই পাশে গিয়েছিল, দড়িও দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু কোনোভাবেই গ্রুপের অন্যান্য মেম্বারদের ওই পারে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই আমরা উপরে একটি জুমঘর ছিল, সেই জুমঘরে চলে গিয়েছিলাম। সেই জুমঘরে আমরা রাতে থেকেছি। জুমঘরে রাতে থাকার জায়গায় বিরাট অভিজ্ঞতা, অনেক সুন্দর ছিল জুমটা, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপক কষ্ট হয়েছিল। আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। এবং সুন্দর গানও হয়েছিল সেখানে। চলুন নিয়ে যাই জুমঘরে আপনাদের। বন্ধুরা আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু পার হইতে পারলাম না, তাই আমরা জমির দিকে যাই। আমাদের এখানে অতিরিক্ত পানির স্রোতের কারণে আমরা দীর্ঘ প্রায় 4 থেকে 5 ঘন্টা আমরা ট্রাই করেছি, কিন্তু আমরা খালটা ওই পারে যেতে পারিনি, কারণ পানির খুবই স্রোত ছিল। আমাদের সাথে কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে না, আমাদের সাথে কিছু অসুস্থ লোক আছে, লোক আছেন যারা। যাই হোক, আমরা এখন চলে যাব ওই জুমের দিকে। জুমে গিয়ে আজকে রাত কাটাবো, সেটা আবার আপনাদেরকে দেখাবো। তো বন্ধু চলো, তো তুমি বন্ধু যেটা করলা ঠিক আছে, তবে আমি কিন্তু হাতে ব্যথা হয়েছি। যাক যাই, জুমের দিকে যাই। বন্ধুরা বর্তমানে আমরা আশ্রয় গ্রহণ করেছি একটা জুম ঘরে। এই যে জুম ঘর। কাকা দূরে কে? একটু নিরিবিলি একলা কাকির টেনশন, কাকির টেনশন, কাকির টেনশন করতেছে। আমাদের সংসার। এগুলা কি? এগুলা কি? হ্যাঁ, টুন ফল। টুন ফল, নিজাম ভাইয়ের টুন ফল। সুন্দর একটা জুম, বাইরে বৃষ্টি হচ্ছে। আপনাকে ফুল দিয়ে আমরা সাগর মনে দিচ্ছি দিয়া। যাই হোক, এই জুম করে দেখা যাক আজকের কার্যক্রম আপনাদেরকে দেখাবো, ভালো লাগবে আপনাদের। একটা টাইম ল্যাপস করবো জায়গায়। বন্ধুরা এই পাহাড়ের মাঝখানে এই জুম ঘরটাতে আমরা আশ্রয় গ্রহণ করেছি। এখন মনের দুঃখে বা সুখে হোক গান হবে, আপনাদেরকে শোনাবো সেই গান। আমার সাথে নাসির আছে বরাবরের মতোই। চলুন আপনাদেরকে গানে নিয়ে যাই। সুন্দর গান ছিল রেনেসা ব্র্যান্ডের। কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলাতে, মন বদলের মেলাতে, মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়। আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়।
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন, ওরে দেয় যে কতজন, কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন, ওরে দেয় যে ভরে মন। দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়। দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ, ওরে পথ ভুলে কি কেউ, একা ঘরে পড়ে রবে জানবে না তো কেউ, ওরে জানবে না তো কেউ। দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ, ওরে পথ ভুলে কি কেউ, একা ঘরে পড়ে রবে জানবে না তো কেউ, ওরে জানবে না তো কেউ। দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়। আমরা একটা ঝুমে আটকা পড়ছি, মানে আমরা লাদমেরাগের সামনে দিয়ে তৈন খালটা পার হবো। লাদমেরাগ দেখা যায় না? দেখা যায় না, হালকা ক্যামেরাতে আসবে না। এই আমরা তৈন খাল পার হইতে পারিনি পানির স্রোতের কারণে। 2 দিন প্রবল বৃষ্টি হয়েছে, আজকে একটু কম ছিল বৃষ্টি, তারপরেও দুপুরের দিকে বৃষ্টি হয়েছে অনেক। তো এখন আমরা এই ঝুমঘরটাতে আছি। এই ঝুমঘরে দেখি আমরা লোক পাঠাইছি, খাবারের কোনো কিছু পাই কিনা সেটা আসুক, আসলে পরবর্তীতে কি করা হয় সেটা দেখাবো। আপাতত একদম এই যে একদম নিরিবিলি একটা ঝুমঘর, এই যে আপনাদেরকে দেখা, এই যে দেখুন, এই যে একদম নিচে থেকে এই যে ঝুম মাঝখানে গ্যান্ডারি, কি বলে ভুট্টা ভুট্টা, এই যে ঝুম, বিরাট বড় একটা ঝুম। এই যে এইটার ঝুম ঘর হলো এটা। আমরা এই ঝুম ঘরেই থাকবো আজকে, তারপর কালকে আবার রওনা দিব যেদিকে দেই, আপনাদেরকে দেখাবো। থাকুন সেই পর্যন্ত। বন্ধুরা, এই মুহূর্তে বাজে হলো রাত 9:40। আপনাদের আগেই দেখিয়েছি এই জুম ঘরে আমরা। তো আজকে নসিব খারাপ আমাদের। মাংকরাত আমাদের সাথে ছিল মাংকরাত মোড়ো, ওকে পাঠিয়েছিলাম পাড়াতে কিছু খাবার টাবার নিয়ে আসার জন্য। তো জানি না কি অবস্থা, ও এখনো আসতে পারে নাই। আমরা ক্ষুধার্ত, আমরা বসে আছি এখানে, দেখা যায় না। এই পাশে মেঘ ঢেকে রেখেছে, চাঁদও ছিল এতক্ষণ, ওই যে চাঁদ ঢেকে গেছে। আমরা অল্প কিছুক্ষণ বসবো এখানে। কেমন লাগতেছে? হ্যাঁ, মোটামুটি ভালো লাগতেছে। মাংকরাত আমাদের সাথে অনেক কষ্ট করছে, কিন্তু শেষ ফিনিশিং এর কি করতেছে জানি না। যাক, রাত তো বেশি। হ্যাঁ, রাত্র নিশ ও তো আর আসবে না মাংকরাত। হ্যাঁ, না আসার সম্ভাবনা বেশি। যাক, তারপরও বাকি টুকু আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিলাম। বিপদ টিপদ তো না হোক, একদম মোটামুটি পাকা ঝুমের মাঝখানে এই ঝুমটা। আমরা চলে যাই ভিতরে নাকি? হ্যাঁ, ঘরে ঢুকে যাই। ঘরে যে আমি দেখাই আমাদের শোয়ার ব্যবস্থা। এই হলো আমাদের জুম ঘরের সংসার। এই যে বালিশ মাংকরাত দিয়েছেন। জুমের ধানা উঠানো আছে কিছু। লাইট মারা ই করুন না। তবে অনেক দুঃখের মাঝে একটা সুখের কথা হইলো, পর্যাপ্ত পরিমাণে পানি আছে। আইছে নাকি কাকা? আচ্ছা, দরজা লাগাই দেওয়া হচ্ছে।
যাই হোক, আজকে এই দুর্যোগপূর্ণ ট্রেকিং এ যারা ছিলেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ। কালকে সকাল সকাল আমাদের রওনা দিতে হবে। আজকের মতো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের মাংক্রাতে এসেছে, যে আমাদের চোখ লেগেছে। যোগ ভাই এটা জ্বালায় দিবেন না। এই যে মাংক্রাত ভাত নিয়ে আসছে বাবা। সাড়ে 10টার মতো বাজে। এই আলু দাও, আলু দাও। আলু কই? আলু দাও, তাড়াতাড়ি সিদ্ধ করো। যাক, জুম করে এখন খাওয়া দাওয়া হবে। মরিচ আনছে না? মরিচ বলতে এই যে ডিয়ানা হইছে। এই মাংক্রাত, এত দেরি লাগলো কে? মরিচ পায় নাই। চলবো 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 চলবো। বছর থেকে এটা কি মাংক্রাত, এত দেরি লাগলো কে? দেরি আছে তো, ও মারে অনেক কষ্ট। বাপরে বাপ, এই মরি আছে তো, অনেক কষ্ট। বাপরে বাপ। গুড়মরি। এটা কি গুলমরিচ? আচ্ছা আলুটা দে বাবা, এদিকে একটা লোক মনে। আচ্ছা, আমরা তুই আমার রান্না হাতে। বাড়া করি। আগুন ধরছে। ধরাইতে আসছিলাম। আমরা রান্না করে। ওয়াও, ওখানে কি সুপারম্যান নাসির জুম করে নিচে রান্নাঘর। দাও মরিচ দাও জায়গায়। আলু ভর্তা হবে। লাকড়ি আছে এখানে, সাবধানে। হ্যাঁ, রাত কয়টা বাজে? রাত মনে 11টা 11:30। এলো ভাত। ঝুম ঘরে রাত্রি যাপন, আলু ভর্তা আর ঝুমের চালের ভাত। কাকা সরিষার তেলও প্রায় শেষ, প্রায় কি শেষ। যাই হোক, খাওয়া দাওয়া হবে, এরপর শোয়ার বন্দোবস্ত। এই যে খাওয়া দাওয়া শুরু করি।